আমাদের নবীর ইন্তেকাল, এটা কিয়ামতের একটা আলামত। এ সম্পর্কে হাদিসে এসেছে, আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে তোমরা 6টা আলামতকে গণনা করো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মাউতি, আমার মৃত্যু। আমি মৃত্যুবরণ করাই কিয়ামতের অন্যতম একটা আলামত। তাহলে আমাদের নবী মারা গেছেন, যদিও আমাদের সমাজের অনেক মানুষ আমাদের নবী মারা গেছেন এটা মানতে চায় না। আরে ভাই, আমাদের নবী তো মৃত্যুবরণ করেছেন, তিনি কবরের জগতে তিনি জীবিত আছেন। কিভাবে আছেন এটা আল্লাহ জানেন। আমরা সালাম দিলে তিনি সালামের উত্তর দেন, আমরা দুরূদ পড়লে সেই দুরূদ আমাদের নবী পর্যন্ত গিয়ে পৌঁছে। নবীজির কবরের পাশে গিয়ে কোনো ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তা আল্লাহর নবী সেই কবর থেকে আমাদের এই সালামের জবাব দেন। তো তিনি কবরে জীবিত আছেন, কিন্তু দুনিয়ার জগৎ থেকে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা মানতে হবে আপনাকে। তিনি যদি মৃত্যুবরণ না করেন তাহলে তো হবে না। আপনার কি মনে হয় একটা জীবিত মানুষকে কবর দিয়ে এসেছেন সাহাবী কেরাম? এটা কি হতে পারে? একটা জীবিত মানুষকে কবর দিয়েছেন? তাহলে এটা কেন মানেন না আপনি যে রাসূল মারা গেছেন? হ্যাঁ, রাসূল মারা গেছেন, কবরের জগতে তিনি জীবিত আছেন। হায়াতুন নবী নিয়ে আমাদের সমাজে বাহাস হয়, অনেক ঝগড়া ফাসাদ হয়। আমাদের নবী কি জিন্দা নবী নাকি মুর্দা নবী, এই নিয়ে অনেক ঝগড়া ফাসাদ হয়। আরে ভাই, আমাদের নবী তো জিন্দা নবী, আমাদের নবী কবর জগতে জীবিত আছে। শুধু আমাদের নবী কেন, হাদিসের মধ্যে তো এটাও এসেছে যে যেই ব্যক্তি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফেরেশতারা তাদেরকে পিটাবে। বলেন তো দেখি, যাকে মারবে, চিৎকার করবে, তাদেরকে যে পিটানো হবে, ওই ব্যক্তিকে জীবিত রেখে পিটানো হবে নাকি মৃত করে পিটানো হবে? জীবিত রেখে। তার মানে বোঝা যাচ্ছে আবু জাহেল তো কবরে জীবিত, আবু লাহাবও কবরে জীবিত, যত কাফের, সমস্ত কাফের কবরের মধ্যে জীবিত আছে। মুমিন মুত্তাকি যারা, তাদেরকে কবরে প্রশ্ন করা হয়। প্রশ্ন করার পরে তারা যদি কবরের উত্তর পেয়ে যায়, তখন তাদেরকে বলা হয়, দুরা যেমন বাসন করে ঘুমিয়ে যায়, তুমিও ঠিক এরকম ভাবে ঘুমিয়ে যাও। এইভাবে সে ঘুমিয়ে যাবে। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন তার ঘুম ভাঙবে, কবর থেকে সে উঠবে। এছাড়া যত মানুষ পাপী, মুনাফিক, ফাসিক, যত কাফের, সবাই কবরে জীবিত। তারা কবরের মধ্যে জীবিত আছে, তারা শাস্তি আস্বাদন করতেছে। এটা নিয়ে তো মত পার্থক্য, হানাহানি, মারামারি দরকার নাই। আফসোস আমাদের জন্য যে আমরা ছোট ছোট বিষয় নিয়ে অনেক মারামারি করি। অনেক বিষয় এমন বিষয় যেই বিষয় কোনো কিছুই না, এটা নিয়ে আমরা ঝগড়া ফাসাদ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকলে বলে আমিন। তাহলে আমাদের কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে আমাদের নবীর মৃত্যুবরণ করা। আমাদের নবী মারা গেছেন। হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 3176 নম্বর হাদিস।